যদি তোমার স্বপ্ন হয় জেন পাস অথবা জিএনএম এএনএম নার্সিং এক্সামের মধ্যে একটি গভর্নমেন্ট কলেজের সিট এই বছর হাতে রাখবো, তবে আজকের ভিডিওটা তোমাকে এমন অনেক ইনফরমেশন দিবে যে ইনফরমেশন গুলো তোমার সামনে ক্লিয়ার করে দিবে এই বছর জেন পাস এবং জিএনএম এএনএম এক্সাম কোন মাসে কবে সংগঠিত হতে চলেছে। প্রিয় ভাই বোন, তোমাকে সবার আগে জেনে রাখতে হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এক বিশেষ মহামারী দ্বারা আক্রান্ত হয়ে গিয়েছে। সেই মহামারীর নাম হলো ওবিসি মহামারী। দেখো, আমি বায়োলজি স্যার, তোমরা ভালোভাবে জানো, তো বুঝাবো বায়োলজির মতো করে বুঝাবো যাতে ওবিসি সংক্রান্ত যাবতীয় তথ্য তুমি সহজে বুঝে যেতে পারো। দেখো বোন আমার, এই মুহূর্তে সমস্ত ইউটিউব জুড়ে ওবিসি নিয়ে যে মাতামাতি চলছে সে ভিডিওগুলো তোমাকে কেবলমাত্র ডিমোটিভেট করছে, তোমার মনোবল ভেঙে ফেলছে। যদি তুমি ওবিসির ব্যাপারে সঠিক তথ্যগুলোই না জানো তাহলে তোমার প্রিপারেশন নেওয়া বৃথা হয়ে যাবে, মন ভেঙে গেলে পড়াশোনার ইচ্ছা থাকবে না। তাই ভালো তথ্য জানো, সঠিক খবরগুলো জানো। প্রিয় ভাই বোন, এই মুহূর্তে এই ওবিসি মহামারীর কবলে কেবলমাত্র নার্সিং এর জিএনএম এএনএম বা জেন পাস এক্সামই পড়েছে, এর সঙ্গে আরো একাধিক পরীক্ষাগুলো এর মধ্যে জড়িত রয়েছে, মানে যে এক্সামগুলো ওবিসির কবলে পড়ে গিয়েছে, ঠিক আছে, যেগুলো দ্বারা মানে যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে এক্স্যাক্টলি, তার মধ্যে ডব্লিউপি এসআই, ডব্লিউপি কনস্টেবল এক্সাম আটকে গেছে। পিএসসি, এমনিতে পিএসসি কোনো কাজ করে না, ওবিসি সংক্রান্ত মামলা চলছে। আশা করি পিএসসির যারা বড় বড় পার্সনরা আছে তারা খাটিয়া পেতে ঘুমিয়ে গেছে যে ওবিসি মামলা চলছে, এমনিতে তো আমরা পরীক্ষা নিই না, 2-3 বছর এখন বন্ধই থাকে। জিএনএম এএনএম নার্সিং এক্সাম, এটি এমন একটি নার্সিং এক্সাম যার জন্য পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছেলেমেয়েরা অ্যাপ্লাই করে। নেক্সট আছে টেট, আপার প্রাইমারি, এসএসসি এবং তার সঙ্গে জেন পাস ইউজি, এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটা পরীক্ষা ডব্লিউবিসিএস তথা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষাও কিন্তু এই মুহূর্তে ওবিসি মহামারীর কবলে পড়ে গিয়েছে। এই মুহূর্তে প্রিয় ভাই বোন, তোমাকে মাথায় রাখতে হবে শুধুমাত্র এই কম্পিটিটিভ এক্সাম গুলোই না, পশ্চিমবঙ্গের বর্তমান সরকারি আরো বেশ কিছু জায়গাগুলো এই মহামারী দ্বারা আক্রান্ত হয়ে পড়েছে। যথা মাধ্যমিক পাশ করা সেই ছেলে বা মেয়ের কথা ভাবো যারা এখন অন্য কোনো স্কুলে অ্যাডমিশন নিতেই পারছে না। উচ্চ মাধ্যমিক পাশ করা 7ই মে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে, এখন পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশনই শুরু হয়নি, কারণ সমস্ত রাজ্য ওবিসি মহামারীতে আক্রান্ত। অপরদিকে যাবতীয় কলেজ বিশ্ববিদ্যালয়ও কিন্তু, আমাদের পশ্চিমবঙ্গের যাবতীয় কলেজ বিশ্ববিদ্যালয় ওবিসি মহামারীতে আক্রান্ত। এই মুহূর্তে যখন এই রকম খবর শুনে তুমি ডিমোটিভেট হয়ে যাও না, তোমাকে সঠিক তথ্য তুলে দেওয়ার কাজই হচ্ছে টার্গেট ডব্লিউবিসিএস চ্যানেলের। তোমাদের সামনে যখন আমরা সঠিক তথ্য রাখবো তখন তোমাদের মধ্যে মোটিভেশন আসবে, তখন ফিল আসবে না এক্সাম হবে, কারণ এক্সাম যে হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি এই যে তোমার সামনে। এটা কিসের বিজ্ঞপ্তি দাদা? এটা ওবিসির বিজ্ঞপ্তি। এখান থেকে আপনি কিভাবে বলতে পারেন পরীক্ষা হবে? প্রিয় ভাই ও বোন, সঠিক তথ্য ছাড়া সুমন স্যার তোমাদের সামনে কোনোদিনও অপর কোনো মানে ভুংভাং তথ্য নিয়ে আসেন। মাথায় রাখবে, এই বিজ্ঞপ্তি দ্বারা তোমার সামনে স্পষ্ট হয়ে যাবে যে ওবিসি সংক্রান্ত যে সমস্যার জন্য এতদিন ধরে নার্সিং এক্সাম গুলো আটকে আছে সেগুলো এই মাসের মধ্যেই সব সমস্যার সমাধান করে দিতে চলেছে আমাদের মহামান্য হাইকোর্ট। কি বলেছে? ওবিসি যে জট বা যে জটিলতা ওবিসি কেসের মধ্যে হয়েছে এর সমাধান রূপে হাইকোর্ট থেকে জানানো হয়েছে 2009 এর লিস্ট মেনে ভর্তি ও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মানে ওবিসির কোন লিস্ট বলে? 2009। প্রিয় ভাই ও বোন, ওবিসির টোটাল পশ্চিমবঙ্গের যদি আমরা সম্প্রদায়গুলো দেখি তবে 100-র উপর সম্প্রদায় রয়েছে। এর মধ্যে আমাদের হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে জানানো হয়েছে যে সকল সম্প্রদায় ওবিসি ভুক্ত তাদের মধ্যে কেবল 66টি সম্প্রদায় এখন থেকে ওবিসি রূপে পশ্চিমবঙ্গের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করবে। বাকি যে সম্প্রদায়গুলো আছে 66 ছাড়া বাকি মনে হয় 100 কি 150 কাছাকাছি ওবিসি সম্প্রদায়ভুক্ত নানা রকম জাতি উপজাতিরা আছে, তারা সকলে ওবিসি কাস্ট থেকে ওবিসি সম্প্রদায় থেকে আলাদা হয়ে যাবে, মানে জেনারেল হয়ে যাবে। বুঝতে পারলে না? কিছু ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাদের সামনে একটা সিম্পল ওয়েবসাইট খুলে দিচ্ছি, তাহলে তোমার যাবতীয় যে ধারণা সেটা ক্লিয়ার হয়ে যাবে। ওয়েবসাইটটা কি খোলা আছে? একবার দেখিনি। হ্যাঁ, খোলা আছে। প্রিয় ভাই ও বোন, এই ওয়েবসাইট তুমি যদি ভালোভাবে দেখো এখানে সম্পূর্ণ ওবিসি সম্প্রদায়গুলোর কথা বলা হয়েছে। তুমি যদি ক্লিয়ারলি দেখো তুমি দেখতে পাচ্ছ কোন নাম্বারগুলো আছে। এই নাম্বারগুলোর ভিত্তিতে যদি আমরা দেখি সম্পূর্ণ পশ্চিমবঙ্গের টোটাল কতগুলো
এই 180টা 180টি ওবিসি সম্প্রদায় আছে। হাইকোর্ট কি বলছে? 2009, মনে আছে তো, কিছুক্ষণ আগে দেখালাম, হাইকোর্ট বলছে তারাই ওবিসি যারা 2009 সালে যাদের সম্প্রদায়কে অনুমোদন দেওয়া হয়েছিল। পশ্চিমবঙ্গের এই 180টি ওবিসি সম্প্রদায় ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবে না। ভালোভাবে শুনো, এই বিষয়গুলো সম্বন্ধে তোমার ক্লিয়ার নলেজ থাকা উচিত। কারণ ওবিসি তুমি সম্প্রদায়ভুক্ত যদি হয়ে থাকো, জিএনএম এনএম ফর্ম ফিল আপ বেরোবে, তুমি ওবিসি করে দেওয়া তো গেল, কাউন্সিলিং এর সময় যাবে সবকিছু। ভালোভাবে বুঝো বোন আমার, এই জায়গাটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। এই 180টি সম্প্রদায় ওবিসি ভুক্ত এই মুহূর্তে নাই, এটা হাইকোর্টের নির্দেশ। তবে কতগুলো এখন ভুক্ত আছে আমাকে দেখতে হবে। 66টি সম্প্রদায়ের মধ্যে কোনগুলো পড়ছে? 66তম সম্প্রদায়। এই 66তম সম্প্রদায় তুমি যদি ভালোভাবে দেখো, এই যে 66তম সম্প্রদায় যেটি রয়েছে, এটি কত সালে হয়েছিল? কোথায় গেল এই 66তম সম্প্রদায়? এটা হয়েছিল অন্তিম 20/2/2009। পরবর্তী যা দেখছো এগুলো সব 2010-এর পর। কিছুক্ষণ আগে হাইকোর্টের যে নোটিফিকেশনটা তোমাকে আমি দেখালাম, সেখানে ক্লিয়ারলি মেনশন ছিল 2009 এবং তার আগে যে সম্প্রদায়গুলোকে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ওবিসি রূপে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তারাই একমাত্র ওবিসি রূপে বর্তমান পশ্চিমবঙ্গে যে কোনো নার্সিং এক্সাম হোক বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি 1 থেকে 66তম ওবিসি ক্যাটাগরির অন্তর্গত হও, তুমি আশা করি দেখতে পাচ্ছ কতগুলো এখানে ক্যাটাগরি আছে, কতগুলো, ঠিক আছে? এইগুলোর মধ্যে যদি তুমি অন্তর্ভুক্ত হও তাহলেই তুমি ওবিসির অন্তর্ভুক্ত হবে 1 থেকে 66। দাদা আমি যদি 67, 68, 69, 70 এইরকম নাম্বারে আমার যে সম্প্রদায় সেটি থাকে, ধরে নাও দাদা এই যে 99তম জায়গাটায় আমার সম্প্রদায় আছে, তাহলে আমি কি ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হব না? আমি বলবো বোন, হবে না। এবার তোমাদের অনেক বোনের প্রশ্ন হতে পারে, দাদা আমি তো ওবিসি সার্টিফিকেটটাই পেলাম ওই 2015 সালে, আপনি তো বলছেন নাকি 2009-এর পরের গুলো হবে না, তাহলে কি আমি ওবিসি না? বোন আমার লজিক্যালি বুঝো, ভালোভাবে বুঝো, সুন্দর করে বুঝো। সাপোজ আমি তোমাকে বুঝিয়ে দিই, কোথায় গেল কোথায় গেল, ধরো ধরো প্রথম থেকে যে কোনো একটা, এই যে ধরো ধরো এই যে 6 নাম্বারটা আছে, এটা কি আছে? কুম্ভকার। তুমি যদি এই কুম্ভকার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হও এবং তুমি ওই 2015 সালে তোমার ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলে, তোমার হাতে 2015 সালে ওবিসি সার্টিফিকেট পেয়েছো, এবার তোমার এই কুম্ভকার সম্প্রদায় কত নাম্বারের অন্তর্ভুক্ত? 6। আমি বলেছি 1 থেকে 66তমর মধ্যে থাকতে হবে। এক কাজ করি, আমি এই টোটালটা পিডিএফ রূপে আমাদের অ্যাপের মধ্যে রেখে দিব। তুমি এক কাজ করবে, তুমি আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, ঠিক আছে? টার্গেট WBCS অ্যাপের ব্যাপারে জানো না, জেনে থাকলে গুগল প্লে স্টোরে যাও, গুগল প্লে স্টোরে গিয়ে টার্গেট WBCS সার্চ করো, ডাউনলোড করো, এবং আমি এক কাজ করে তোমাকে দেখিয়ে দিই, কোথায় গেল রে, এই হলো গিয়ে আমাদের অ্যাপ। তুমি সবার আগে গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের টার্গেট WBCS অ্যাপটি ডাউনলোড করে নিবে। এই টার্গেট WBCS অ্যাপ ডাউনলোড করে অ্যাপটি যখন খুলবে, একটু নিচের দিকে যাবে, স্ক্রল করে উপরের দিকে তুলবে, তোমার সামনে এইরকম একটা সারফেস উঠে আসবে। সেখানে তুমি দেখতে পারবে কোথায় গেল, হ্যাঁ, ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল। যেই তুমি ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করবে, তোমার সামনে এরকম থাকবে ওবিসি ছাত্রছাত্রীদের পিডিএফ। এই ওবিসি ছাত্রছাত্রীর পিডিএফ এ এক কাজ করলাম, আমি তোমাদের যাবতীয় যে 1 থেকে 180টি যে সম্প্রদায় ছিল সবার সম্প্রদায়ের নাম লিখে রাখলাম। এতে তোমাদের বুঝতে সুবিধা হবে তুমি কি পশ্চিমবঙ্গে এর পরবর্তীতে মানে একজন ওবিসি ক্যান্ডিডেট রূপে অ্যাপ্লাই করতে পারবে নাকি অ্যাপ্লাই করতে পারবে না। তোমার সম্প্রদায় কি হাইকোর্ট মেনে নিবে না মেনে নেবে না। তো এই জিনিসগুলো তোমার জেনে রাখা খুব দরকার। ছোট আছো, ভালো নলেজ গুলো নিয়ে রাখো, এই জিনিসগুলো জেনে রাখো। ক্লিয়ার হয়েছে? আর এইবার আমি তোমার সামনে আরেকটি যুক্তি রাখতে চলেছি, যেটি 100% শিওর করে দিবে তোমাকে যে এই বছর জিএনএম এএনএম এক্সাম হবে। মানলাম একটু দেরি হচ্ছে, কিন্তু এখন যে খবরটি আমি তোমাকে দিতে চলেছি তোমাকে সেটি একদম শিওর করে দিবে এইবার জিএনএম এএনএম এক্সাম হবে। প্রিয় ভাই ও বোন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সব থেকে বড় আপডেট হলো গতকাল মুখ্যমন্ত্রী একটি নিয়োগের কথা ঘোষণা করে ফেলেছেন। তাও আবার 1-2 হাজার না, টোটালি 40,000 নিয়োগের কথা ঘোষণা করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
তো ইনি ঘোষণা করেছেন রাজ্যে 30 কি 31 তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি নিয়োগ, এবং এসএসসি নিয়োগ সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া ওই 30 কি 31 তারিখ থেকে শুরু হচ্ছে, এবং টোটাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে মানে এক্স্যাক্টলি ফর্ম ফিল আপ সব হয়ে যাবে ওই 14ই জুলাই পর্যন্ত আশা রাখছি। একটা বড় হিউজ সময় দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এসএসসি নিয়োগ প্রক্রিয়া শুরু করছে, আর একটা নিয়োগ প্রক্রিয়া শুরু করলে স্কুল কলেজে অ্যাডমিশনও শুরু হবে, জিএনএম এনএম এক্সামের নোটিফিকেশনও বেরিয়ে আসবে, জেএনপাস ইউজি এক্সামও সংগঠিত হবে। জাস্ট যার অপেক্ষা আমরা করছিলাম সেই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হতে চলেছে এই মাসের একদম শেষ থেকে। তো এই জিনিসটি তোমার কাছে স্পষ্ট, রাজ্যে নিয়োগ হবে মানলাম। আমি বলেছিলাম তোমাদের যে মে মাসে সেটা হয়তো আপডেট পেয়ে যাবে, মানলাম মে মাসে আপডেট পেলাম না, কিন্তু প্রিয় ভাই ও বোন এক্সাম হবে, একটু সময় লাগবে ঠিকই। হ্যাঁ, তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই যে হাইকোর্টের যে নির্দেশটি আমরা পেয়েছিলাম, এই নির্দেশের যে তথ্যগুলো বলা হয়েছে, যে ওবিসির তথ্যগুলো বলা হয়েছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। যেমন আমি বললাম, কেবলমাত্র আমি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাকে, রাজ্যের ওবিসি তালিকা নিয়ে যে জটিলতা স্কুল কলেজে ভর্তি ঘিরে যখন মানে প্রত্যেকটা জায়গা আশঙ্কা উদ্বিগ্ন বেড়ে গেছে, প্রত্যেকটা জায়গায় যখন নানা রকম ঝামেলার সম্মুখীন হচ্ছে, ঠিক সেই সময় আশার আলো দেখিয়েছে হাইকোর্ট। গত বছর হাইকোর্ট ডিভিশন বেঞ্চের নির্দেশ বাতিল হয়েছিল 2010-এর পর ওবিসি তালিকা। দেখো, ওবিসি কেসটা আজকের না, আমাদের পশ্চিমবঙ্গ বলে এটা ঝুলে আছে। এটা যদি কর্ণাটক হতো, কেরালা হতো না, কবে শেষ হয়ে যেত। ওবিসি কেস না সরকার, কিন্তু আমরা যেহেতু ভালো মানুষ, বাঙালি সম্প্রদায়, যে আসে তাকে ছাড়তে চাই না, তো এরকম যেহেতু আমাদের মধ্যে আছে ফিলিংসটা যে আসবে তাকে ভাই ছাড়বো না, তো ওবিসি কেসে আমরা ঝুলে আছি। বুধবার হাইকোর্ট, এই বুধবার হাইকোর্টের বিচারপতি জাস্টিস কৌশিক চন্দন সিঙ্গেল বেঞ্চ রাজ্যে স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আওতায় ভর্তি নিয়ে জটিলতায় নিরসনে 2009 ওবিসি তালিকা মানার রায় দিয়েছেন। এই রকম পরিপ্রেক্ষিতে যখন রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ হচ্ছে না, স্বাস্থ্য দপ্তরে অ্যাডমিশন হচ্ছে না, সে মুহূর্তে জাস্টিস কৌশিক চন্দন রায় দেন যে ওবিসি সার্টিফিকেটের জন্য যেহেতু এই পরীক্ষাগুলো আটকে আছে, চলো কেবলমাত্র 2009 যে সকল সম্প্রদায় ওবিসিতে স্বীকৃতি পেয়েছে তারাই এক্স্যাক্টলি পশ্চিমবঙ্গে ওবিসির সুযোগ সুবিধা ভোগ করবে। 2009-এর পর যে সকল সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে ওবিসি সম্প্রদায় রূপে, তারা আর ওবিসি রূপে পশ্চিমবঙ্গে কোন রকম সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না। সেই তালিকায় যে 66টি শ্রেণী চিহ্নিত, তারাই নিয়মিত সংরক্ষণের সুযোগ পাবে। যেমন আমি তোমাদের লিস্টটা বললাম, ওর জন্যই তোমাকে বললাম অ্যাপ থেকে গিয়ে লিস্টটা ডাউনলোড করে নাও, তুমি বুঝে যাবে তোমার সম্প্রদায়কে স্বীকৃতি দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি। তো এই বলে তিনি জানিয়ে দিয়েছেন সিঙ্গেল বেঞ্চের মধ্যে দিয়ে 1997 থেকে 2011 এর সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার 7% হবে। 2009-এর তালিকায় অবশ্য ওবিসি এ ওবিসি বি এর বিভাজন ছিল না। দেখো, এক্স্যাক্টলি 2025-এ দাঁড়িয়ে ওবিসি সম্প্রদায়ে সুবিধা পেত 17%, 17% সিট, মানে 100টা সিট হলে তার মধ্যে 17টি সিট ওবিসি ক্যাটাগরির ছেলে মেয়ের জন্য রিজার্ভ থাকতো। কিন্তু এখন এই 17%টা আর 17 নয়, কেবলমাত্র 7% থেকে গেল। সিট সংখ্যা ওবিসির কমে গেল বলে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু কম্পিটিশন বেড়ে গেল। তাই যে ভাই ও বোন জেনারেল আছো, ভালোভাবে পড়ো, না হলে কম্পিটিশন এবং খুব হাড্ডাহাড্ডি হবে। তবে আবার পরে কাট অফ বেড়ে গেলে তখন আবার চিল্লাবে না কাট অফ কেন এত বেশি দাদা, কারণ ক্যাটাগরি ওয়াইজ এবার কিন্তু কম্পিটিশন খুব বেশি। তো এইটুকুটাই তোমাদের একটা ছোট্ট বিজ্ঞপ্তি ছিল, জেনে রাখো ওবিসি নিয়ে যে এত ঝামেলা এত জটিলতা তা ক্লিয়ার হয়ে যাবে। এসএসসি নিয়োগের কথা মাননীয়া বলে ফেলেছেন, সামনে 1-1.5 মাসের মধ্যে তোমরা জেনপাস ও জিএনএম এর বিজ্ঞপ্তি পেয়ে যাবে। হ্যাঁ, 1-1.5 মাস বললাম, ভয় পেও না। হাইকোর্টে ওবিসির হিয়ারিং যেটা লাস্ট ডেট দেওয়া হয়েছে সেটা জুলাই মাসে দেওয়া হয়েছে। তো আশা করছি জুন জুলাই মাসের মাঝখানে কোন রকম নোটিফিকেশন উঠে আসবে কি আসবে না এটা বলা খুব মুশকিল। ক্লিয়ার হয়েছে, সময় লাগবে। অনেক ছাত্রছাত্রী এই জুন জুলাই মাসে থেমে থাকতে পারবে না, ভেঙে পড়বে, না পড়বো না, কি হবে পড়াশোনা করে, বায়োলজি পড়বো না, ফিজিক্স পড়বো না, ঘুরে বেড়াই, তারাই ভেঙে যাবে। আর যারা নিজের মনোবল ভাঙবে না, মাইন্ডে ক্লিয়ার রাখবে যে পেতেই হবে, এই বছরই পেতে হবে, তারাই কিন্তু চান্স পাবে। ভালোভাবে পড়ো, বেস্ট ভাবে নিজের 100% দাও, অবশ্যই সফলতা পাবে, আর এক্সাম 100% হবে।